ঈদ মোবারক সবাইকে সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আর আজকের ব্লগটা শুরু করছি চাঁদ রাতের সকাল থেকে। এখন আমি রেডি হয়ে বসে আছি, আপনারা সবাই দেখতে পাচ্ছেন, কারণ আমরা যাব বাজার করতে, আমরা যাব খাসির মাংস আনতে। আমি তো অনেক 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 বেশি এক্সাইটেড ফর মেহেদি। চলুন তাড়াতাড়ি যাওয়া যাক বাজারে। তারপর আজকে তো চাঁদ রাত, সব কিছু গুছাতে হবে, ঠিকঠাক করতে হবে, তারপর আবার মেহেদি দিতে হবে। তো চলুন এখন যাওয়া যাক। চলে আসলাম খাসির মাংস আনতে। আর আজকে আমি খাসির মাংস দিয়ে স্পেশাল কিছু রান্না করবে, এই জন্য খাসির মাংস আনতে চলে আসলাম। আর বাজারে যে কি পরিমাণে ভিড়, এটা যারা বাজারে গেছে শুধু তারাই বুঝতে পারবে যে কতটা ভিড়। প্রচণ্ড ভিড় ছিল, মানে কি আর বলবো, অনেক ভিড়। একদম সাইডে দাঁড়িয়েছি আমরা, কারণ অনেক মানুষজন যাওয়া আসা করছে। এখনও তো মানুষ ঈদের বাজার করছে, ঈদের কেনাকাটা করছে, যার জন্য এতটা ভিড়। আমাদের খাসির মাংস কিনা হয়ে গেল, আর এই যে দেখুন কত ভিড়, প্রচণ্ড ভিড়। আর আমরা এখান থেকে একটা হাঁসও কিনে নিব। সো আমরা একসাথে খাসির মাংস কিনা হয়ে গেল, হাঁসও কিনা হয়ে গেল, তো একটা হাঁস আমরা নিয়ে নিলাম। আর অনেক 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 বেশি গরম ছিল, আর তার মধ্যে এত ভিড়ের মধ্যে এত বাজার করে নিয়ে আসলাম। তো আমি আইসক্রিম কিনে নিলাম, আইসক্রিম আর লাচ্ছি কিনে নিলাম। ইফতারির পর আইসক্রিম অথবা লাচ্ছিটা খাবো। এটাই আমাদের লাস্ট ইফতার। দেখতে দেখতে 30টা রোজা হয়ে গেল। আর আমি কিন্তু ভেবেছিলাম, মানে আমরা সবাই ভেবেছিলাম যে 29টা রোজা হবে, বাট না, 30টা রোজা হলো। আলহামদুলিল্লাহ, আরও একটা রোজা পেয়ে গেলাম। বাট এই রোজাটাও দেখতে দেখতেই চলে গেল। কিন্তু এবারে রোজা অনেক আরামে কিন্তু কাটলো, তাই না? মানে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, তারপর বৃষ্টি, যদিও বেশি বৃষ্টি পড়েনি, তারপরও কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে এবারের রোজা। যাই হোক, আমাদের আজকের ইফতারিতে ছিল পেঁয়াজু, বুট, শসা, কমলা, খেজুর আর চিকেন হালিম, আর ছিল গুড়ের শরবত। এখন মেহেদি টাইম, যেটার জন্য সব মেয়েরা, মানে ঈদের সময় সব মেয়েরা অনেক বেশি এক্সাইটেড থাকে, সেরকম আমিও অনেক বেশি এক্সাইটেড থাকি। সো এটা আমার মেহেদি স্টিকার। এটা আমি এভাবে খুলে নিচ্ছি, খুব আস্তে আস্তে যেন ছিঁড়ে না যায়। দেন আমি হাতে লাগিয়ে নিয়েছি। তারপর মেহেদি দিচ্ছিলাম, আর শেষ সময় আমি বলে উঠে যে চাঁদ দেখা যাচ্ছে, চলো চাঁদ দেখতে যাই। তা আমরা চলে গেছি চাঁদ দেখতে। ভিডিও করেছিলাম, বাট ভিডিওতে বোঝা যাচ্ছিল না, এজন্য ছবি তুলেছি। ছবিতে একটু হলেও বোঝা যাচ্ছে। ঈদ মোবারক সবাইকে। নতুন চাদর বিছিয়ে নিলাম বিছানাতে, একদম রেড ভাইবস হয়ে গেছে। আর রান্নাঘরে চলে আসলাম, তারপরেই চাদরটা বিছানোর পরেই রান্নাঘরে চলে আসলাম যে আম্মি আজকে কি কি রান্না করছে। আম্মি বলল যে আম্মি রান্না করছে পায়েস, শ্যামাই, চটপুটি আর স্পেশাল পুডিং। আম্মি আজকে অনেক কিছু রান্না করবে। এটা তো জাস্ট মানে সকালের জন্য, আমাদের ঈদের সকালের জন্য নাস্তা। তো এখানে শ্যামাইটা হয়ে গেছে, আর পায়েসও করে নিচ্ছে। আর পায়েসের ডেকোরেশন করার জন্য কাজু বাদামগুলো ভিজিয়ে নিচ্ছি পানিতে, যেন নরম হয়ে যায়। সো এর তো পায়েসও হয়ে গেল। আর আমাদের এখানে এখনও পটকা ফুটাচ্ছে, একদম চাঁদ রাত থেকে শুরু হয়েছে। বাচ্চারা যে কত পটকা কিনে নিয়ে এসেছে আল্লাহ জানে, এখন পর্যন্ত শেষ হচ্ছে না। মানে যখন সকাল থেকে রান্না করছে আমি ভিডিও করছিলাম, তখনও অনেক আওয়াজ হচ্ছিল। যাই হোক, এখানে খাসির মাংস আর 2টা মুরগির মাংস ভিজাতে দিয়ে দিল। আর আমাদের শ্যামাই পায়েস হয়ে গেছে। এখন লুচি ছাড়া কি ভালো লাগে, তাই লুচিও ভেজে নিল। আর এখন বানাবে পুডিং। এখানে আমি ফার্স্টে 2টা ডিম নিয়ে এসেছিল, তারপর দেখলো যে না, 3টা ডিম লাগবে, তাই আমি আরেকটা ডিম নিয়ে আসলো। এখন দুধের সাথে মিক্স করে নিল। দুধটা কিন্তু অনেক বেশি ঘন করে নিয়েছে, যেন আমরা উল্টাবো, উল্টিয়ে নিব, যেন খুব সুন্দর আসে দেখতে। আর আমরা পুডিংটা বানিয়ে ফেলবো প্রেশার কুকারে, একদম 10 মিনিটে হয়ে যাবে। সো এর তো একটা স্ট্যান্ড বসিয়ে নিল, তারপর আমি দিয়ে দিচ্ছে পুডিংটা, আর তার উপরে আমি দিয়ে দিল, মানে যে কোনো আপনারা কিছু একটা ভারী জিনিস দিয়ে দিতে পারেন, না হলে কিন্তু পানি ঢুকে যেতে পারে, তখন পুডিংটা খেতে একদমই ভালো লাগবে না। সো পারফেক্ট পুডিংয়ের জন্য
মানে সব কিছু করতেই হবে, একদম পারফেক্টলিভাবে সব কিছু করতে হবে। সো ফাইনালি 10 মিনিট পর আমাদের পুডিং হয়ে গেছে। কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর আমরা ঢাকনাটা খুলে নিলাম আর এখন পুডিংটা বার করে নিচ্ছি। জাস্ট লুক এট দিস, কতটা ইয়াম্মি লাগছে, অনেক বেশি মজার লাগছে। আর আজকে কিন্তু আমি আমার সব মানে স্পেশাল মানে আমার যেগুলো পছন্দ সেগুলো সব খাবারই কিন্তু বানাচ্ছে। আমার কাছে এটা দেখে অনেক বেশি ভালো লাগছে। তো এখন তো আমরা উল্টিয়ে নিচ্ছি যেন সুন্দর হয়, হোপ যে সুন্দর হয়। আর সত্যি কিন্তু সুন্দরই হয়েছে, আপনারা এখনই দেখতে পারবেন, একদম পারফেক্ট কিন্তু হয়েছে। ফাইনালি আমাদের সব কিছু হয়ে গেল, শ্যামাই, লুচি, পায়েস, পুডিং, ও আর চটপটিও তো বাকি আছে। সো ঝাল কিছু তো একটা রাখতেই হবে। ফার্স্টে মটরগুলা সিদ্ধ করে নিচ্ছে, সিদ্ধ করা হয়ে গেল। এখন আমি দিয়ে দিবে চটপটির মশলা আর জিরার গুঁড়া দিতে হবে, কিন্তু জিরার গুঁড়া তাহলে কিন্তু অনেক বেশি মজার লাগবে। আর এখানে আছে তেঁতুল, শসা, মরিচ, পেঁয়াজ, ডিম মাস্ট লাগবে। আর দেখুন পুডিংটা কত সুন্দর করে স্লাইস হয়ে কেটে যাচ্ছে, একদম মানে পারফেক্ট হয়েছে, মানে একদম পারফেক্ট। আর এখানে আমি কনফিউজ ছিলাম যে আমি কোন ড্রেসটা পরবো। ফাইনালি আমি চুজ করলাম যে পার্পল ড্রেসটাই পরবো। ঈদ মোবারক সবাইকে, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। এখন হচ্ছে নাস্তা খাওয়ার পালা। আম্মি আমাকে নাস্তা নিয়ে এসে দিল, এই যে অনেক মজার মজার আম্মি অনেক কিছু আজকে রান্না করেছে। এখানে আছে শ্যামাই, পায়েস, লুচি, পুডিং, অনেক মজার মজার নাস্তা আছে। সো আমি ফার্স্টে শুরু করবো শ্যামাই দিয়ে, কারণ এটা যেহেতু আমাদের শ্যামাই ঈদ। সো ফার্স্টে আমি শুরু করবো শ্যামাই দিয়ে। ও আমার মেহেদি, এই যে একদম এত দূর পর্যন্ত। আমার লাচ্চার সেমাই ভালো লাগে, আমার খিলি সেমাই একদমই ভালো লাগে না। তাই আমার জন্য বাড়িতে আর খিলি সেমাই রান্না করা হয় না, শুধু লাচ্চার সেমাইটাই রান্না করা হয়, কারণ লাচ্চার সেমাইটা আমার বেশি ভালো লাগে। লুচি দিয়ে পায়েস খেতে অনেক বেশি ভালো লাগছে, অনেক বেশি মজার হয়েছে। লুচিটা অনেক বেশি ভালো লেগেছে আর পায়েসটা অনেক বেশি মজার হয়েছে। তারপর এসব মিষ্টি খাবার খাওয়ার পর আমি খাবো চটপটি, কারণ কিছু তো একটা ঝাল খেতেই হবে। আর চটপটি আমাদের বাড়িতে ঈদের সময় থাকবেই, মাস্ট 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 থাকবেই। সব খাবারের মতো চটপটিটাও অনেক মজার ছিল। এটা হচ্ছে আমার ফুল আউটফিট, অনেক সুন্দর। হচ্ছে আমার ঈদের ফার্স্ট আউটফিট, অনেক সুন্দর। আর উন্নাটা তো আরো বেশি সুন্দর। এখন আমাদের ঈদ লাঞ্চের সব প্রিপারেশন চলছে। আপনাদেরকে বেরেস্তার আওয়াজ শোনালাম, শুনতে পারলেন কতটা বেশি ক্রাঞ্চি হয়েছে। যাই হোক, আজকের ঈদ স্পেশাল রান্না আমি যেটা করছে সেটা হচ্ছে মাটন কাচ্চি বিরিয়ানি, আর তার সাথে থাকবে চিকেন রোস্ট। তো আমি বিরিয়ানিটা এখন করে নিচ্ছি। আর খাসির মাংসে আমি ম্যারিনেট করে রেখেছি আম্মির সিক্রেট মশলা, আর তার সাথে আদা রসুন পেস্ট, তারপর মরিচের গুঁড়া আর টক দই। এখন আমি ফার্স্টে মাংসটা দিয়ে দিচ্ছে, তার উপর আমি দিয়ে দিবে আলু, তারপর দিয়ে দিবে চাল মানে বাসমতি চালটা। আলুগুলো কিন্তু অনেক বড় বড়, কারণ আমি বলেছি যে আমি আলুগুলো অনেক বড় বড় দেখে দিবা, কারণ কাচ্চিতে আলু ইজ লাভ। সো দিয়ে দিল, তার উপর দিয়ে দিল বেরেস্তা, আর এখন দিয়ে দিচ্ছে মরিচ, আর তার উপর দিয়ে দিল সামান্য তেল, আর দিয়ে দিল ফুড কালার, অরেঞ্জ ফুড কালার। আর কাচ্চি বিরিয়ানিটা হতে একদম 50 মিনিট টাইম লেগেছে। সো আমাদের 50 মিনিট পরে তো দেখুন কতটা ইয়াম্মি লাগছে কাচ্চি বিরিয়ানিটা, মাটন কাচ্চি বিরিয়ানিটা। স্মেলটা একদম অসাধারণ ছিল। তারপরে আমি করে নিচ্ছে চিকেন রোস্ট, অনলি চিকেন লেগ পিস। সো এ তো ভাজা হয়ে গেছে, এখন চিকেন রোস্টগুলোও হয়ে গেল। ভাজাটা কিন্তু অনেক মানে ভালো হয়েছে। সো ভাজাটা অনেক ভালো হলে চিকেন রোস্টটা অনেক বেশি ভালো হয়। আর এই তো এখন আমি গ্রেভিটাও দিয়ে দিবে। সো আমাদের আজকে লাঞ্চ মাটন কাচ্চি আর চিকেন রোস্ট, আর 7 আপ তো আছেই, কারণ 7 আপ তো লাগবেই। সো এখন হচ্ছে এই মাটন লেগ পিসটা স্পেশালি ফর মি। আর এখন আলু দিয়ে দিচ্ছে, আলুর সাথে আবার মাংসও দিল। আর রাইস তো অনেক বেশি ঝরঝরা হয়েছিল। এখন দিয়ে দিচ্ছে সালাদ মানে শসা আর লেবু, আর দিয়ে দিচ্ছে চিকেন রোস্ট। এখন আপনাদেরকে বলা যাক যে কেমন হয়েছে। ফাইনালি কাচ্চি বিরিয়ানি হয়ে গেল আর চিকেন রোস্টও হয়ে গেল। সো এটাই হচ্ছে আমাদের ঈদ লাঞ্চ। স্মেলটা তো অসাধারণ
লাগছে, তো এখন খাওয়া যাক। এই যে এটা হচ্ছে স্পেশালি ফর মি। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে, অনেক। আমরা হচ্ছে সুলতানা ডাইন খুলছি, রাজশাহীতে সুলতান ডাইন আসছে, সো আমরা হচ্ছে সুলতানা ডাইন খুলবো, কারণ বিরিয়ানিটা এত বেশি মজার হয়েছে কি আর বলবো। তো আমি অনেক মজা করে রান্না করেছে, সো আমরা ফিউচারে সুলতানা ডাইন আনতেও পারি। এত মজার হয়েছে কি আর বলবো, ওটা খেতেই মন চাচ্ছে। আর এগুলো হচ্ছে আমার ঈদি, আলহামদুলিল্লাহ অনেক ঈদি পেয়েছি এবার। সো আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করে দিবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।